আসসালামু আলাইকুম। হানালিবাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা পড়ব অধ্যায় 2, নাম হচ্ছে তৃতীয় শ্রেণীর অধ্যায় 2, আমরা সবাই মানুষ। 1 নাম্বার হচ্ছে মিলেমিশে থাকা। তো মিলেমিশে থাকার মধ্যে কি আছে দেখো, মিলেমিশে থাকার মধ্যে দেখো এখানে আছে একটা লোক ধান কাটতেছে, এরপরে একটা সুইপার ময়লা পরিষ্কার করতেছে, এরপরে জেলে মাছ ধরতেছে, এরপর একটু নিচে দেখো ডাক্তার হচ্ছে রোগী দেখতেছে, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছে ছাত্রছাত্রীদের, এরপরে রিক্সা চালিয়ে যাত্রী বহন করছে। এটা হচ্ছে সমাজের বিভিন্ন পেশা। তো আমরা যদি আরেকটু নিচে যাই দেখি এখানে হচ্ছে ভিন্ন নৃগোষ্ঠী ও বাঙালি দেওয়া আছে, কিছু নৃগোষ্ঠী দেওয়া আছে। আমরা জানি নৃগোষ্ঠী হচ্ছে চাকমা, মারমা, গারো, সাঁওতাল, মণিপুরি, এরা হচ্ছে যে আমাদের নৃগোষ্ঠী। এরপরে দেখো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি দেওয়া আছে একটা। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে বুঝি যাদের একটু শারীরিক বা মানসিকভাবে একটু সমস্যা আছে, তাদেরকে আমরা বলি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। তো এটা হচ্ছে তোমাদের এই 12 নম্বর পৃষ্ঠা। তো আমরা দেখি এরপরের পৃষ্ঠায় কি আছে। দেখো এরপরের পৃষ্ঠায় আছে আমরা সবাই মানুষ। এখানে দেখো কেউ মুসলিম যারা আছে তারা ঈদ পালন করতেছে, এরপরে হচ্ছে হিন্দুরা পূজা, এরপরে তোমাদের যারা বৌদ্ধ আছে তারা বড়দিন পালন করতেছে, এরপর যারা বৌদ্ধ পূর্ণিমা পালন করতেছে, খ্রিস্টানরা বড়দিন পালন করতেছে। তো এই হচ্ছে বিভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠী। এরপর দেওয়া আছে ছবিগুলো পর্যবেক্ষণ করে তার আলোকে সদস্যদের বিভিন্নতার নিচের ঘরে লিখি। তো দেখো এখানে দেওয়া আছে সমাজের বিভিন্ন জনগোষ্ঠী দেওয়া আছে, বিভিন্ন পেশার মানুষ দেওয়া আছে। দেখো আমি তোমাদের লাল কলমের কালি দিয়ে লিখে দিছি, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। তো প্রথমে আছে দেখো বিভিন্ন পেশার মানুষ: কৃষক, জেলে, ডাক্তার, শিক্ষক, চালক। বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ: চাকমা, মারমা, গারো, সাঁওতাল। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে আছে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এরপর বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ হচ্ছে হাঁটতে না পারা, চোখে কম দেখা, কানে কম শোনা, কথা বলতে না পারা। তো এই হচ্ছে সমাজের বিভিন্ন জনগোষ্ঠী। তো এই হচ্ছে আমাদের 13 নম্বর পৃষ্ঠা। এরপর আমরা দেখি আমাদের 14 নম্বর পৃষ্ঠায় কি আছে। কিছু রিডিং আছে, আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি। সমাজে অনেক পরিবার মিলেমিশে বসবাস করে। এই পরিবারগুলো বিভিন্ন ধর্মের ও গোত্রের। আমাদের দেশে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল প্রভৃতি নৃগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। তারা দেশের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। সমাজে আছে নানা বয়সের মানুষ, নারী পুরুষ নানা পেশায় নিয়োজিত। আমরা যারা স্কুলে একসাথে পড়ি আমরাও সকলে একই রকম নই, আবার সকলেই একই ধরনের খেলা পছন্দ করি না। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন যাদের মধ্যে কেউ কেউ একটু কম দেখেন, আবার কেউ কানে কম শোনেন। তাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলি। আমরা একে অন্যকে সহায়তা করব, বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে অংশগ্রহণ করব, সকল পেশার প্রতি সম্মান দেখাবো, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠী ও অন্যদের বিভিন্ন কাজে সহায়তা করব, শারীরিক গড়ন বা অক্ষমতা নিয়ে কারো প্রতি কটূক্তি করব না। তো এই হচ্ছে তোমাদের রিডিংটা। তো আমরা দেখি নিচে আমাদের আছে আবার গ নাম্বার, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করি। তো এটা হচ্ছে বাম ডান। দেখো আমি তোমাদের মিল করে দিছি, একটু দেখো। ক নাম্বার হচ্ছে আমাদের সমাজে ধনী দরিদ্র, এটা হবে গ নাম্বার, একসাথে বাস করি। খ নাম্বার বাংলাদেশের বাঙালি এবং বিভিন্ন, ঘ হবে এটা নৃগোষ্ঠী বাস করে। এরপর আছে গ নাম্বার মিলেমিশে থাকতে হলে, খ নাম্বার আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে। ঘ নাম্বার বিভিন্ন উৎসবে শিশুরা, এটা হবে ক নাম্বার, বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে। তো এই হচ্ছে বাম ডান। এরপরে আমরা দেখি আমাদের কি আছে। এখানে আবার একটা প্রশ্ন আছে, পরি ও সম্প্রতি রক্ষার উপায়সমূহের তালিকা তৈরি করি। তো এখানে আছে ক্রমিক নং দেওয়া আছে, আমরা ক্রমিক নং 1 2 3 4 5 করে লিখবো। এখানে লিখবো সম্প্রীতি রক্ষার উপায়। এরপর তার একটু নিচে লিখবো বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। 2 হবে একে অন্যকে সহায়তা করে। 3 হবে বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করে। 4 সকল পেশার প্রতি সম্মান দেখিয়ে। 5 শারীরিক গড়ন বা অক্ষমতা নিয়ে কাউকে কটূক্তি বা খারাপ কথা না বলে। এটা হচ্ছে আমাদের সম্প্রীতি রক্ষার উপায়সমূহ। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবা, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।